আর এবার নজর রাখবো সিআইডির জালে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার সিআইডির। আরো বিস্তারিত জানবো জিয়াউলের কাছ থেকে। জিয়াউল, কি অভিযোগ? এলাকা থেকে সেখান থেকে অপহরণ করা হয় এবং সেই অপহরণ করার পর সেখান থেকে নিয়ে আসা হয় বারাসতের একটি বাগান বাড়ি এবং একটি বিলাসবহুল আবাসনে সেখানে আটকে রাখা হয় এবং সেখান থেকে প্রায় কোটি কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়, প্রায় 10 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় এবং প্রায় 9 কোটি টাকা সেখান থেকে উদ্ধার মুক্তিপণ নেওয়া হয়। এবং এই ঘটনায় পুরোপুরি মাস্টার মাইন্ড ছিল এই বারাসত পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দার। তিনি পুরো ব্যাপারটি ব্লুপ্রিন্ট তৈরি করে এবং সেখান থেকে বিশাল অঙ্কের টাকা তিনি মুক্তিপণ হিসেবে নেয়। এবং এই ঘটনায় ইতিমধ্যেই খড়দা থানায় একটি অভিযোগ হয় সেই ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে এবং ইতিমধ্যেই 7 জনকে গ্রেপ্তার করে সিআইডি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে মিলন সর্দারের নাম উঠে আসে এবং মিলন সর্দারকে কিন্তু অন্য হয়ে খুঁজছিল বেশ কিছুদিন ধরে। তারপরে আজকে তার বাড়ি থেকে মিলন সর্দারকে গ্রেপ্তার করে সিআইডি এবং সিআইডি সূত্রে খবর প্রায় 9 কোটি টাকা মুক্তিপণ নেওয়া হয়েছিল এই ব্যবসায়ীর কাছ থেকে। একটা বিষয় তো জানতে চাইবো জিয়াউল, 9 কোটি টাকা মুক্তিপণ মানে 1-2 টাকা নয়, 1-2 লক্ষ নয়, 1-2 কোটিও নয়, কিন্তু এই ব্যবসায়ীকে কেন এই আটক করে রাখা হয়েছিল? মানে কেন তাকে নিয়ে মুক্তিপণ আদায় করার জন্য কি কারণ? একদম দেখো, তিনি একজন প্রভাবশালী ব্যবসায়ী এবং ত্রিপুরার ব্যবসায়ী। তিনি তার খড়দা এলাকার ব্যবসা রয়েছে এবং সেই সূত্রে তিনি খড়দা এলাকায় এসেছিলেন এবং সেখান থেকেই এই তাকে ব্যবসায়ীকে অপহরণ করে এবং বিরাট অঙ্কের টাকা তার পরিবারকে মুক্তিপণ হিসেবে দাবি করে অপহরণ করার পর এবং প্রথমে খড়দা, তারপরে বারাসত দত্তপুকুর একটি বাগান বাড়ি এবং সেখান থেকে আরো একটি আবাসনের মধ্যে এই ব্যবসায়ীকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করে এবং যেটা সিআইডি সূত্রে খবর, তাই না হলে 9 কোটি টাকা মুক্তিপণ ইতিমধ্যেই নিয়েছে এই মিলন সর্দার। পুরো টাকাটাই তার কাছেই ছিল এবং তিনি নিয়েছেন। তারপরে এই ঘটনার সঙ্গে যখন অভিযোগ হয় খড়দা থানায়, সেখান থেকেই সিআইডি সূত্রে এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। ফলে তাদের জিজ্ঞাসাবাদ করার পরে মিলন সর্দার কাউন্সিলরের নাম উঠে আসে। ইনি বারাসত পৌরসভার যে কাউন্সিলর চেয়ারম্যান রয়েছে তার অত্যন্ত ঘনিষ্ঠ। ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়ার ঘটনার পরেই বারাসত তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষদার এবং তিনি সাংগঠনিক জেলা সভাপতি, তিনি কিন্তু ইতিমধ্যেই এই মিলন সর্দারকে বহিষ্কারের কথা তিনি ঘোষণা করলেন। ফলে ইতিমধ্যে এই ঘটনায় কাউন্সিলর গ্রেপ্তারে কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে বারাসত শহর জুড়ে। বেশ জিয়াউল, সিআইডির জালে তৃণমূল কাউন্সিলর এবং তাকে বহিষ্কারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে কারণ তার বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে। বেশ।